আমাকে বিদেশি লাগছে, সেটাই স্বদেশি লাগছে। হ্যালো এভরিওয়ান, এটা হলো কলকাতার আরেকটি দিনের ব্লগ। ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম হোটেল থেকে। তো খায়া টায়া তারপর আমরা বাইরে হয়ে গেছিলাম ঘোরার উদ্দেশ্যে, কিন্তু কোনখানে যাবো কিছুই ঠিক হয়েছিল না। তারপর ভাবলাম একটু সাউথ সিটি মলে যাওয়া যাক। আর আমি আই থিঙ্ক এই প্রথম অর সেকেন্ড টাইম গেছি সাউথ সিটি মলে। ছোট থাকতে একবার গেছিলাম মনে হয়, কিন্তু আমার খেয়াল আইতেছে না ভালো। আর সাউথ সিটি মলে আমরা তেমন কিছু কেনার লেগা গেছি না, ঘুরা টুইরা তারপর খাইতাম গেছিলাম। আর কিছু কেনাকাটার লেগা তো আমার এসপ্লেনেডই ঠিক আছে কলকাতা। আর ফার্স্টে ঢুকে আমরা ফুড কোর্টে যাইতেছিলাম, কারণ আমরা হোটেল থেকে জামু যাইতেছি করতে করতে অনেক লেট করে নিয়েছিলাম। তারপর দেখলাম সামনেই যারা, তো ভাবলাম যে কিনতাম তো নাই, অ্যাটলিস্ট একটু ঘুরা যাই ভিতরে। আমার মতো মানুষ যারা আছো তারা রিলেট করতে পারবে এই জিনিসটা, যে বেশি দাম দিয়ে ড্রেস না কিনা কম দাম দিয়ে ড্রেস কিনা 2 দিন পরুন অনেক ভালো। জানি কোয়ালিটিও ম্যাটার করে, শরীরে কোনো প্রবলেম না হলে আমি যে কোনো ড্রেসই পরতে কমফোর্টেবল। আমার ড্রেসটা কি কম খারাপ? না, কম ভালো, খুব ভালো। আমাকে একটু দিতে পারিস? মাগো, আমাকে দে, আমার ড্রেসটা কত আমাকে সুন্দর, দে। আমাকে বিদেশি লাগছে। হ্যাঁ সেটাই, স্বদেশি লাগছে। তোমাকে আমাকে বাংলাদেশি বাংলাদেশি লাগছে, সেটাই ভালো করে তোমার সেটাই আমি বলছিলাম। থাক, আমার এসব থেকে কেনার দরকার নেই। আমি স্প্ল্যানেট থেকে এসপ্ল্যানেট থেকে কিনে নেব। তারপর আমরা মেট্রো স্টেশনে গিয়ে এসপ্ল্যানেডে যাইতেছিলাম গা। তেমন কিছু কিনার লিগে যাইতেছিলাম না, জাস্ট একটু ঘোরার লিগ। তার মধ্যে আবার আমরা একটু পেস্ট্রি দেখানেছিলাম, তো একটু পেস্ট্রি খাইয়ে নিলাম। আচ্ছা, তোমরা কে কে আমার মতো আসো যে আমি কইলাম কম দাম দিয়ে ড্রেস কেনার কথা, কে কে এমন আসো যে কম দাম দিয়ে ড্রেস কিনা বেশি বেটার মনে করো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবে। কেউ আবার এটা নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট পাস করো না। আর ধর্মতলা আয়া দেখি কি সুন্দর ঠাকুরের পূজা হইতাছে, তো এটা একটু দেখে একটু ঘোরাঘুরি কইরা আমরা আবার আয়া পড়ছিলাম। আর পরের দিন সকালে এই হোটেল ছেড়ে আমরা অন্য হোটেলে গেছিলাম গা। বাই, সবাই ভালো থেকো।